হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ক্রিপ্টো বার্তায় সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি। আজকের এই ভিডিওতে জানানোর চেষ্টা করব পাম্প এবং ডাউন সম্পর্কে। কত তারিখে পাম্প হতে পারে এবং কি তারপর আবার কবে ডাম্প হতে পারে, এবং কি বর্তমানে মার্কেটে আমরা দেখতেছি পাম্প এবং ডাউনের একটি সিস্টেম চলতেছে। এখন কথা হচ্ছে কি, এই যে পাম্প এবং ডাউনের সিস্টেম, বাট এটা কেন? দেখেন, আমরা যদি এখানে একটু বিটিসির ভিতরে চলে যাই তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো পাম্প এবং ডাউন সম্পর্কে। দেখেন, আমরা কিন্তু বিটিসির ভিতরে চলে আসলাম। এখন আমরা চলে যাব অ্যানালাইসের ভিতরে। দেখেন, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি গত 2 দিনের ভিতরে এই পাম্প এবং ডাউনটা চলতেছে। দেখেন, গতকালকে রাত্রেও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিটিসি কিন্তু 88,961.3-এ কিন্তু এটা পার হয়ে গিয়েছিল। বাট এখন কিন্তু সকাল 6টা 44 বাজে, এখন কিন্তু এখানে 86,000-এর কাছাকাছি একটি স্ক্যান্ডাল বানিয়ে বসে আছে। ঠিক আছে, এখন কথা হচ্ছে কি, এই যে সকালে ডাউন এবং কি রাতে হচ্ছে কি এই যে আপ, বাট এটা কেন হচ্ছে? দেখেন, এটা কিন্তু গত 2 দিন ধরেই এটা হচ্ছে। দেখেন, এই যে এখানে ভালো একটি পাম্প এখানে কিন্তু আমরা গতকালকের আগের দিনও দেখতে পারছি, যেখানে 93,000-এ কিন্তু বিটিসি চলে গিয়েছিল। বাট সকালে যদি আমরা দেখি আবারও কিন্তু এখানে ডাউন এসে এই যে 87,000-এ চলে আসছিল। ঠিক আছে, এবং কি অবশেষে আমরা কিন্তু 82,000-এ গতকালকে সকালে দেখতে পারছি বিটিসি চলে গিয়েছিল। বাট আবারও কিন্তু রাতের বেলায় এখানে এসে 88,000-এ চলে আসছে। তো এই যে মার্কেটে ভালো একটি পাম্প এবং ডাউন চলতেছে, আপনারা কিন্তু চাইলে এখান থেকেও ভালো একটি প্রফিট জেনারেট করতে পারেন। এখন অনেকে বলতে পারেন যে ভাই, আসলে কি বুল রান শেষ কি না? বাট এটাই কি বুল রান কি না? না ভাই, এটা কিন্তু বুল রান না। তবে বুল রানে যাওয়ার আগে তারা হচ্ছে গিয়ে এটা করতেছে পাম্প এবং ডাউন। দেখেন, ছোট্ট করে আপনাদেরকে একটু গল্প শোনাই। যখন কিনা আমরা ছোটোবেলায় গাছে উঠতে যাইতাম, তখন আমরা কি করতাম? একদম সর্বপ্রথম গাছে ওঠার সময় আমরা কিন্তু একটুখানি উপরে উঠে আবারও নিচে নেমে যেতাম। তারপর আমরা কি করি, আবারও এই গাছে ওঠার চেষ্টা করি, সেমভাবে একটুখানি উঠে আবারও নিচে পড়ে যেতাম। এক সময় আমরা কি করতাম, আমরা কিন্তু গাছের একদম মাথায় কিন্তু এখানে চলে আসতাম। ঠিক আছে, মার্কেটটা কিন্তু বর্তমানে সেটাই হইতেছে ভাই আমাদের সাথে। মার্কেটটা একটু উপরের দিকে যায়, আবার নিচে চলে আসে, আবার উপরের দিকে যায়, আবারও কিন্তু নিচে চলে আসে। এক সময় যখন কিনা আমাদের মার্কেটে বুল রান চলে আসবে। ঠিক আছে, আর দেখেন, আমরা কিন্তু এক সময় গাছের উপরে উঠে যেতাম, কিন্তু যখন কিনা গাছের উপরে উঠে যেতাম আমরা কিন্তু সব সময় গাছের উপরে বসে থাকতাম না। আমরা কিন্তু নির্দিষ্ট একটা সময় আমরা কিন্তু একদম নিচে চলে আসতাম, তাই না? সেম বুল রানটাও কিন্তু আমাদের ক্ষেত্রে এরকমটাই হবে। আমাদের এখানে এখন আপ এবং কি ডাউনের দিকে চলতেছে। এক সময় কি করবে, এটা হচ্ছে গিয়ে এইখানে চলে আসবে, আসার পরে এইখানে থেকে কিছুক্ষণ তারপর কিন্তু আবারও এখানে চলে আসবে বুল রানের ক্ষেত্রে। এখন এটা হতে পারে গত 1 মাস পরে, হতে পারে এই মাস পরে। তবে মার্কেট থেকে অ্যানালাইজ করে জানা যাচ্ছে হয়তোবা মার্চের শেষের দিকে বা এপ্রিলের প্রথম দিকে আমরা বুল রান একটি দেখতে পারি। এখানে শুধু বিটিসি না, এখানে দেখেন মার্কেটে প্রত্যেকটা কয়েনই কিন্তু এখন বর্তমানে এখানে ভালো একটি আপের দিকে আছে। গতকালকে রাত্রে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা কয়েনই কিন্তু আপের দিকে ছিল। বাট এখন যেহেতু সকাল, এখন কিন্তু আবার একটি ডাউনে চলে আসছে। তো এই যে আপ ডাউন চলতেছে, আপনারা কিন্তু চাইলে এখান থেকে আপ ডাউনের ভিতরে আপনারা একটি ছোট পাম্প করে নিতে পারেন। এমনকি কোন আপনারা হচ্ছে গিয়ে কয়েনগুলি কিনলে ভালো একটি প্রফিট জেনারেট করতে পারবেন এই বুল রানের ভিতরে, আপনারা যদি জানতে চান তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওতে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যান। অবশ্যই পরের ভিডিওতে নিয়ে আসবো যে কোন কয়েনগুলি কিনলে আপনারা ভালো একটি প্রফিট জেনারেট করতে পারবেন। সো গাইস, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এই ভিডিওর কমেন্ট বক্সে। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করতেছি। খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন।